রক্তের সম্পর্কে কিন্তু সব সম্পর্ক না, কিছু কিছু সম্পর্ক থাকে রক্তের সম্পর্ক চাইতেও বেশি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সিলভার চিন হাঁসগুলার ডিম পাড়ার সময় হয়ে গেছে, এই কারণে বাবা তাদেরকে তাদের নতুন বাসস্থানের মধ্যে নিয়ে যাইতেছে। মানে আমাদের এই সিলভার চিন হাঁসগুলা ছিল আগে ওই রুমে, এখন তাদের জন্য নতুন রুম ঠিক করা হয়েছে। যে নতুন রুমটা ঠিক করা হয়েছে ওই রুমে কিন্তু আমাদের সাদা চিন হাঁসগুলা ছিল, এটা তো আপনারা দেখছেনই। এখন ওই সাদা চিন হাঁসগুলারে আরেকটা রুমে নেওয়া হয়েছে আর এই রুম খালি করে এদের জন্য ব্যবস্থা করা হয়েছে। আর আমি চিন্তা করছি আজকে আপনাদের সাথে সিলভার চিন হাঁস নিয়ে কিছু কথা বলবো। দেখেন অনেকে আমাকে নক করে সিলভার চিন হাঁসের ডিমের জন্য, সিলভার চিন হাঁসের বাচ্চার জন্য, কিন্তু আপনাদের অনেকেরই সিলভার চিন হাঁস সম্পর্কে কোনো ধারণাই নেই। আসলে সিলভার চিন হাঁস আর আমাদের দেশি চিন হাঁস প্রায় সিমিলার, কিন্তু সিলভার চিন হাঁস যথেষ্ট পরিমাণ বড় হয় এতটুকুই। এখন এই সিলভার চিন হাঁসের দাম আর আমাদের দেশি চিন হাঁসের দাম এক না, আকাশ পাতাল পার্থক্য। যেমন কি আমাদের সাদা চিন হাঁসের 4 থেকে 5 জোড়া দিয়া 1 জোড়া সিলভার চিন হাঁস পাইবেন। বর্তমানে বাংলাদেশে এখন অনেকে সিলভার চিন হাঁস পালে, তো আপনারা অবশ্যই খেয়াল করবেন ওই চিন হাঁসগুলোর মধ্যে ইউরোপিয়ান ব্লাড লাইন আছে কিনা। মানে বাংলাদেশের দুইটা ব্লাড লাইন আছে, একটা হচ্ছে ইন্ডিয়ান ব্লাড লাইন আর একটা হচ্ছে ইউরোপিয়ান ব্লাড লাইন। ইউরোপিয়ান যে ব্লাড লাইনটা আছে ওটার দামে একটু বেশি। আমার এই হাঁসগুলো ইউরোপিয়ান ব্লাড লাইন, তো এগুলার একটু দাম অনেক বেশি। আশা করি আপনারা সিলভার চিন হাঁস সম্পর্কে একটা ভালো আইডিয়া পেয়ে গেছেন। রাত্রে বেলা আমাদের খামারে একটা অঘটন ঘটে গেছে। আমাদের ব্রুডিং করে যে চিন হাঁসের বাচ্চাগুলো ছিল ওইখান থেকে বাচ্চাগুলো বাইর হয়ে গেছে। কিভাবে বাইর হয়েছে আল্লাহ ভালো জানে। দেখেন বাইর হয়ে কই আসছে, দেখেন চলে আসছে আমাদের সিলভার চিন হাঁসগুলোর রুমে। যদি বাবা এখন না আসতো না তাহলে এই হাঁসটারে মারা যেত, এটা কনফার্ম থাকেন, কারণ এর আগে এরকম অনেকবার ঘটনা ঘটছে। অবাক করার ব্যাপার হচ্ছে আমাদের ব্রুডিং ঘর কিন্তু যথেষ্ট পরিমাণ দূরে, কিন্তু তারা কিভাবে আসছে আল্লাহ ভালো জানে। তারপর বাবা চলে আসছে আমাদের ইনকিউবেটর রুমে। ইনকিউবেটরে যে হাঁসের বাচ্চাগুলো ব্রুডিং এর মধ্যে ছিল, হেচারের মধ্যে, ওইখানে ওই বাচ্চাটা রাখে দিছে। তারপর বাবা বাচ্চাগুলারা একটা একটা করে গণা শুরু করছে, মানে কতগুলা বাচ্চা আছে, কতগুলা বাচ্চা মিসিং আছে ওটা দেখার জন্য। পরবর্তীতে বাবা গুনতে গুনতে দেখতেছে যে একটা বাচ্চা এখনো মিসিং আছে। পরবর্তীতে আমরা ধারণা করছি সম্ভবত ওই বাচ্চাটা বাইর হওয়ার পরে ইঁদুরে নিয়ে গেছে। এরপর বিকালবেলা আমাদের ঘরে নতুন পোষা পানি চলে আসছে, নিয়ে আসছে অন্ময়। অন্ময় হচ্ছে আমাদের ছোট ভাই। একটা কথা আছে পৃথিবীতে, রক্তের সম্পর্কে কিন্তু সব সম্পর্ক না, কিছু কিছু সম্পর্ক থাকে রক্তের সম্পর্ক চাইতেও বেশি। অন্ময়ের সাথে আমাদের সম্পর্ক প্রায় সেম, তার কথা বলে শেষ করা যাবে না। বিশ্বাস করেন সে আমাদের খামারের জন্য অনেক উপকার করছে। মাশাল্লাহ মাশাল্লাহ। দেখেন আমাদের নতুন টার্কিটা আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভাই খুবই ভালো লাগছে, আমি যথেষ্ট স্যাটিসফাইড। আশা করি এই টার্কির মেল দিয়ে আমাদের ভবিষ্যৎ খামারের পরিকল্পনা করতে পারবো। অবশ্যই আপনারা দোয়া করবেন যে উদ্দেশ্যে এই টার্কিটা আনছি ওই উদ্দেশ্যে যাতে সফল হয়।